আসসালামু আলাইকুম। নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা হচ্ছে 50 টি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটা নেত্রকোনাবাসীর জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। আজকে দেখাবো এই ভিডিওতে যে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কারা আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো আমরা একটু নিচে চলে যাব। একটু নিচে স্ক্রল করে আসবো। স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবো যে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণটা দেওয়া রয়েছে। দেখেন যে এখানে লেখা আছে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 10ই সেপ্টেম্বর। 10ই সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তারপর হচ্ছে গিয়ে এখানে বিজ্ঞপ্তির সংখ্যা দিয়েছে 1টি। তারপর এখানে হচ্ছে গিয়ে প্রকাশের সূত্র হচ্ছে অফিসিয়াল সাইট। তারপর চাকরির ধরনটা কিন্তু সরকারি চাকরি। চাকরির ধরন হচ্ছে সরকারি। তারপর এখানে ক্যাটাগরি, এখানে মোট 8টি ক্যাটাগরিতে লোক দিবে। তারপর হচ্ছে গিয়ে আরেকটু নিচে যদি স্ক্রল করে আসি, এখানে দেখেন যে দেওয়া আছে যে শূন্যপদ হচ্ছে কিন্তু এখানে 50টি। এখানে শূন্যপদ দেওয়া আছে 50টি। আর এটা আবেদনের যে প্রসেসটা সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া কিন্তু এটা আবেদন করতে পারতেন না। এখানে আবেদনের শুরুর যে তারিখ এটা হচ্ছে গিয়ে 16ই সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে গিয়ে 5ই অক্টোবর। তো যারা আবেদন করতে পারবেন তাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। শুধুমাত্র তাদের জন্য যারা নেত্রকোনাবাসী সেই প্রার্থীরা শুধু আবেদন করতে পারবেন। নেত্রকোনাবাসী ছাড়া কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্য কেউ আবেদন করতে পারবেন না। এখানে দেখেন যে সম্পূর্ণ দেওয়া রয়েছে যে এখানে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সার্টিফিকেট সহকারী। এটা বেতন স্কেল হচ্ছে গিয়ে 16তম গ্রেড। তারপর হচ্ছে গিয়ে এখানে পদের সংখ্যা লেখা আছে 5টি এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আমরা একটু দেখে নেব। এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে গিয়ে কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটারের মধ্যে করে কি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলাতে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। তারপর দ্বিতীয়ত সেটা হচ্ছে গিয়ে হিসাব রক্ষক। তো হিসাব রক্ষকে যারা আবেদন করতে পারবেন এটা দেখাবো। এটা হচ্ছে হিসাব রক্ষক, নিবে হচ্ছে গিয়ে 8 জন। তো 8 জন, সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর। আর এটা যে শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু সিম উপরের যে 1 নম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি আর 2 নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষাগত যোগ্যতা কিন্তু হবো। তারপর তৃতীয়ত রয়েছে দেখেন যে অফিস সহায়ক নিবে হচ্ছে গিয়ে 24 জন। সর্বোচ্চ বছর হচ্ছে গিয়ে 32 বছর। আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা আমরা একটু দেখে নিব যে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর 4 নম্বরে যেটা রয়েছে এটা হচ্ছে নিরাপত্তা প্রহরী নিবে হচ্ছে 9 জন। এখানে বয়স দেওয়া আছে 32 বছর। আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা আমরা একটু দেখে নেব। এখানে আছে কি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা স্কুল সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে। তারপর হচ্ছে গিয়ে এখানে আরেকটা আছে যে কিন্তু পরিচ্ছন্নতা কর্মীতে যারা আবেদন করতে পারবেন তা আমি দেখাবো। এখানে পদ সংখ্যা হচ্ছে গিয়ে 1টি। তারপর এটা সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর। আর এখানে দেখেন যে লেখা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল মানে 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী এই পদে। তারপর যদি আরেকটু নিচে আসে, এখানে 6 নম্বরে দেখেন দেওয়া আছে মালিক। তো মালিক নিবে হচ্ছে গিয়ে 1 জন। আর এটা সর্বোচ্চ 32 বছর। এটা হচ্ছে গিয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষার জন্য 8ম শ্রেণী পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এটার মধ্যেও। তারপর দেখেন এটা হচ্ছে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছিল এটা হচ্ছে গিয়ে এটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। তো আরেকটু নিচে যদি আসি, দেখেন যে এখানে আরো 2টা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে গিয়ে নেত্রকোনা সার্কিট হাউস। তো এই সার্কিট হাউসে যারা আবেদন করতে পারবেন এখানে পদের সংখ্যা কিন্তু একবারে সীমিত, মাত্র 2 জন নেবে। দেখেন যে এখানে প্রথম একজন হচ্ছে গিয়ে বেয়ারা নিবে হচ্ছে গিয়ে সর্বোচ্চ 32 বছর। এখানে নিবে হচ্ছে একজন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল যেটাকে বলে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে নিরাপত্তা প্রহরী নিবে হচ্ছে 1 জন। এটাও কিন্তু কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এটা হচ্ছে গিয়ে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। আর নিচে সবকিছু দেওয়া আছে আবেদনের প্রসেস, সবগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে আবেদনের ডেটটা আমরা একটু জানিয়েছি যে এখানে 16ই সেপ্টেম্বর হচ্ছে গিয়ে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে গিয়ে এখানে দেখেন যে শেষ তারিখ হচ্ছে গিয়ে 5ই অক্টোবর। তো যারা আবেদন করবেন এই 5ই অক্টোবরের আগে কিন্তু আবেদন করতে হবে। আর এটা হচ্ছে গিয়ে আবেদন করার লিঙ্ক, এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদন করতে পারেন নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী এমন জব সার্কুলার পেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।